নিজের রাজ্যের মানুষকে আঘাত দিতে কে চায়? কিন্তু সেই নিজের রাজ্যের মানুষ যখন কিছু অগভীর বস্তুবাদী চাহিদার জন্য নিজের মেরুদণ্ডটাকে সোজা রাখতে পারে না, তখন সেই নিজের রাজ্যের মানুষকে ঘুম থেকে জাগাতে ধাক্কা তো লাগেই। নমস্কার বন্ধুরা, আমি শুভ্রনীল। বাঘা যতীন ছবির একটা ডায়ালগকে আমি নিজের মতন পরিস্থিতি অনুযায়ী সাজিয়ে নিলাম। প্রসেনজিৎ একটা হিন্দি ছবির পাঠ হয়েছেন, তার প্রেস কনফারেন্সে তিনি বাংলা বলেননি, বা সাংবাদিক যখন বাংলায় প্রশ্ন তাকে করেছে তখন সে বলেছে যে কেন এখানে তুমি বাংলায় কথা বলছো। ক্লিয়ার করে দেওয়া শুরুতে ভালো যে এই বিষয়টার সঙ্গে আমার মতামত, তার কি অবদান রয়েছে নাকি সে তার ভিতটাকে ভুলে গেছে, এই প্রসঙ্গগুলো আসা বা ওঠা উচিতই নয়। অবদানের কথা যদি বলতেই হয় তাহলে বুম্বাদার অবদান অস্বীকার করবার নয়, কিন্তু এখানে এগুলো আসবে না। যারা মিম বানাচ্ছেও তারা ভুলভাল মিম বানাচ্ছে, বাংলার মিমারদের সেন্স খুব খারাপ। সেটা আমরা প্রিভিয়াসলি দেবদাকে নিয়ে পশ্চিমবাংলায় যেগুলো হয়েছে সেগুলো একটু মনে রাখলেই হবে। খুব চয়েস খারাপ। তাই দেবদার ফ্যান বা জিদ্দার ফ্যান যদি তারাও এটা বিষয়টা নিয়ে মজা দেখো, অ্যাটলিস্ট যে মিমগুলো ঘোরাফেরা করছে সেগুলো দেখে মজা নিও না। বুম্বাদাতে যাওয়ার আগে আমার কিছু পয়েন্ট রয়েছে, কিছু কথা বলার আছে। যারা মিমগুলো বানাচ্ছে বা যারা শেয়ার করছে সোশ্যাল মিডিয়া জুড়ে, যারা তোলপাড় করছে তাদেরকে নিয়ে। আচ্ছা, যখন আমাদের এখানে ট্রেনে করে আমরা হাওড়া থেকে 8টা বা 8টা 35 এই ট্রেনগুলো ধরে ফিরি, বিশেষ করে আমি দুর্গাপুরে থাকি, সেইখানে যখন বাঙালিদের নিয়ে নিন্দে হয় অনাবরত, কতজন গাটস নিয়ে প্রতিবাদ করে। আমাদের এখানে যারা অবাঙালি বসবাসকারী রয়েছে বহু বছর ধরে, নতুন নয়, বহু বছর ধরে, তারা তেমন জেদ নিয়ে যেমন হিন্দিতে কথা বলে, তাদের সাথে আমি কিন্তু বাংলাতেই কথা বলে যাই, আমি হিন্দি বলি না। বেসিক গার্ডস গুলো যারা যারা আজকে মিম বানাচ্ছে বা শেয়ার করছে বুমাদাকে নিয়ে, তারা কতজন দেখিয়েছে। কথায় কথায় আমরা বাঙালিরা বলে থাকি বাংলায় চাকরি নেই, কাজ নেই। আজকে দুর্গাপুর আসানসোলে বাঙালির সংখ্যা কমে গেছে, কারণ কোথাও না কোথাও বাইরে থেকে এসে তারা বাংলায় কাজ করে বেরিয়ে যাচ্ছে। আর আমরা বাঙালিরা 10,000 টাকার জন্য বাইরে যাচ্ছি, আমাদের মা বাবারা প্রতিবেশীকে শুনিয়ে বলছে যে 25,000 30,000 মাইনে পাচ্ছি, বাড়িয়ে বলে দিচ্ছে। লোককে শুনিয়ে শুনিয়ে বড় বড় কথা, অ্যাব্রডে থাকে, এখানে থাকে, দুবাইয়ে থাকে, লন্ডনে থাকে, বড় বড় ব্যাপার স্যাপার, শো অফ। ওই যেটা বললাম 10,000 মাইনে 25,000 বাড়িয়ে বলে দেওয়া, তখন কি মাথায় থাকে? যারা আজকে ইয়াং জেনারেশনের ইউথ, আমার বন্ধুরা, আমার দাদারা, আমার ভাইরা আজকে এগুলো শেয়ার করছো, বাবা মাকে কোনো সময় বারণ করো যে মাইনেটা যেটা পাই সেটা বলো? আমি দিল্লিতে চাকরি করতাম, আমার জীবনের শুরু চাকরিটা হচ্ছে দিল্লিতে। 8,600 টাকা মাইনে পেতাম। আমি অন ক্যামেরা আজকে বলে দিলাম, আমার গোটা পাড়া যারা আমাকে চেনে তারা জানে আমি বেরিয়ে চলে এসেছিলাম। আমি জানি বাইরের সিনারিও কি আছে। আমি এখানে অনেক বেশি টাকা উপার্জন করেছি, দীর্ঘদিন কাজ, বিভিন্ন জায়গায় কাজ করে যাচ্ছি, আমি বেকার নই। আমার প্রতিটা বন্ধুকে দেখি যারা 35-40 হাজার টাকা মাসে মাইনে পায় বেঙ্গলে দাঁড়িয়ে, তারা বলে বেঙ্গলে চাকরি নেই, কাজ নেই, কি হবে, ভবিষ্যৎ কি। আগে হলে তবু বলা যেত যে বাইরে থেকে যারা আসছে তারা লেবার ক্লাস বা কিছু। এখন সব বড় বড় অফিসার। কিন্তু তোমরা দুর্গাপুরের বড় বড় অফিসে চলে এসো। এখন তো রিসেন্টলি পরশুদিনকে বিজ্ঞপ্তি রাজ্য সরকারের দ্বারা প্রকাশিত হয়েছে, পিজিতে নাকি বাংলা ভাষা যারা জানে বা বাঙালি তাদেরকে নেওয়াই হবে না, অবাঙালিদেরকে নেওয়া হবে। এর জন্য শুধুমাত্র যে কলকারখানাগুলোর অবাঙালি মালিকেরা দায়ী তেমনটাও কিন্তু আবার নয়। কারণ বাঙালির ওই ইউনিয়ন গ্রুপবাজি, কাজ করব না, বাংলায় থাকলে বাঙালিরা কাজ করতে চায় না, তখন তাদের 10,000 টাকাটা ছোট মনে হয়, কিন্তু বাইরে গেলেই তাদের কাছে ওই 10,000 টাকাটা 1,00,000 টাকা হয়ে যায়। তখন কি এই কথাগুলো মনে থাকে যে বাংলাকে ছোট করছি আমরা, আমরা নিজের মাতৃভাষা বলতে লজ্জা পাই, আমরা ইংলিশ মিডিয়ামে পড়ে শোবাজি করি, আমরা বিদেশে যাচ্ছি সেটাকে বেশি কি আমাদের মা বাবারা শুনিয়ে শুনিয়ে বলে, আমরা নিজেরা বড় বড় করে লেকচার মারি, আমাদের যে বন্ধুরা বিদেশে থাকে তাদেরকে নিয়ে আমরা মাথায় তুলে লাফালাফি করি, নাচানাচি করি, আমার এখানে বসবাসকারী বন্ধুটাকে ঠুকে ঠুকে কথা বলি, হিংসে করি। মাথায় থাকে তখন? তখন কিন্তু থাকে না। তো হঠাৎ করে বাঙালিয়ানা জাগিয়ে তুলে বুম্বাদা কি বললেন সেটা নিয়ে লাভ নেই। তুমি ইংলিশ বলেও গর্ববোধ করো, হিন্দি বলতে পারলেও বেঁচে যাও,
আবার বিদেশে বা বাইরে থাকলে আরো গর্ব করে বলো, নিজের রাজ্যে চাকরি করলেও বলো যে চাকরি নেই, কাজ নেই। অথচ আমরা দিনের পর দিন দেখতে পাচ্ছি চোখের সামনে রাজ্যটা অবাঙালিতে ভরে যাচ্ছে। এখানে অবাঙালি বাঙালিটা কিন্তু আমার প্রসঙ্গ নয়, প্রচুর বাঙালি তো বাইরের স্টেটে গিয়ে কাজ করছে। প্রসঙ্গ হচ্ছে কেন করছে। যেখানে রাজ্যের 10,000 টাকাটা তার কাছে 10,000, আর বাইরে গেলেই 10,000 টাকা বাঙালির কাছে 1 লাখ মনে হয়। অর্থাৎ বাংলা ভাষা বা বাংলা বিদ্বেষ, এটা আমাদের জেনারেশনের পর জেনারেশন রক্তে মিশে রয়েছে প্রত্যেকের। এটা হচ্ছে আসল কথা। তাহলে আজকে আমাদের এই পীড়িতটা, বাংলা প্রীতি, বাংলা ভাষা প্রীতি না দেখালেই ভালো হয়। আমি যদি কথাগুলো ভুল বলে থাকি তাহলে বাইরে থেকে অতগুলো মানুষ এসে এখানে কি করছে? 10 জনের মধ্যে 7 জন অবাঙালি, 3 জন বাঙালি। কলকাতা, হাওড়া, নৈহাটি, টিটাগড়, দুর্গাপুর, আসানসোল, একটু দাঁড়ালে আধ ঘন্টা টের পাওয়া যাবে। কি করছে তারা? তারা কি বেকার বেকার বেঙ্গলে চলে আসছে বাইরে থেকে? উত্তরপ্রদেশ, হরিয়ানা, ইউপি, পাঞ্জাব, বিহার, ঝাড়খণ্ডের লোকজনগুলো তারা নিশ্চয়ই কাজবাজ করেই খাচ্ছে, তাদের সংসার চলছে, জমি কিনছে, আবার জমি বিক্রি করে দিয়ে কিন্তু সেই টাকা নিয়ে গিয়ে আবার বিহারে জমি জায়গা কিনে নিচ্ছে, অর্থাৎ টাকার খনি। আমরা খারাপ, বাঙালিরা খারাপ। আমরা নিজেদেরকে সম্মান করতে জানি না। আমরা পাশের বাড়ির ছেলেটা উন্নতি করলে হিংসা করি। আমরা আমাদের নায়ককে সম্মান দিতে জানি না। আমাদের নায়করা নায়িকারা আমাদের কাছে জল ভাত, ডাল ভাত, কিন্তু বলিউড আমাদের কাছে বিশাল কিছু। আমরা হিন্দি সিনেমাকে উজাড় করে টিকিট কেটে কেটে দেখি, কিন্তু বাংলার ক্ষেত্রে আমাদের গায়ে লাগে। হিন্দি সিনেমাটা তোষক হাজার রিভিউ খারাপ আসলেও আমরা জাস্ট তোয়াক্কা না করে সিনেমা হলে মাল্টিপ্লেক্সে ছুটি। কিন্তু বাংলার ক্ষেত্রে আগে রিভিউ দেখি, মজা নিই, খারাপ হলে বন্ধুদের মধ্যে আরো বেশি করে শেয়ার করে দিই, যাতে ওই বন্ধুটা যে দেখতে যাবেও ভাবছিল বাংলা ছবিটা, সে যেন বাংলা ছবিটা দেখতে না যায়। কথাগুলো শুনতে ভীষণ খারাপ লাগবে আমার, কিন্তু এটাই বাস্তব। তাই আজকে বুম্বাদা কি ভাষায় কথা বললেন নাকি বললেন না, সেটা নিয়ে অ্যাটলিস্ট সোশ্যাল মিডিয়ার এই মহাবিজ্ঞরা না কথা বললেও চলবে। কারণ আমি একাধিক এমন পেজ দেখলাম যারা আজকে বাংলার জন্য লড়ছে, অথচ নিয়মিত তারা এই আমাদের বুম্বাদা দেবদাকে নিয়ে নোংরা ভাবে, কুৎসিত ভাবে, আননেসেসারিলি হিন্দির সঙ্গে কম্পেয়ার করে ট্রোল করেছে। আমি এমন মানুষকে চিনি যে গর্ব করে বড় বড় করে শোনায় তার কেউ বিদেশে থাকে, অশিক্ষিত যে দিনমজুর লোকজন তাদের সামনে গিয়ে ইংরেজি বলে। অনেক অবাঙালি রয়েছে যারা বাংলাতে 25-30 বছর ধরে বসবাস করছে, তাদের তো বাংলাটা শিখে যাওয়া উচিত। যারা 6 মাস 1 বছরের জন্য এসছে আমি তাদের কথা বলছি না। তারা যখন হিন্দিতে কথা বলছে, আমাদের বাঙালি ভাইরা কি কেউ গাটস নিয়ে তাদের সঙ্গে বাংলায় কথা বলেছে? বেসিক বাংলায় কথা বলা। উল্টে খুব বেশি করে ভুলভাল হলেও হিন্দিতে কথা বলবার একটা প্রবণতা। গাড়ি চলছে 4 চাকা, কটা বাংলা গান শোনো? ধূমকেতুর শুটিং 2015-তে হয়েছে, তার পরবর্তীতে বলিউডে কোনো একটা ছবির সেম কিছু স্টেপ মিলে গেছে। অমনি বলে দেওয়া হলো, বাঙালি অনেকে সেই পোস্টে গিয়ে কমেন্ট করে দিলে যে রিমেক, এটাও ডুপ্লিকেট, ঝেড়ে দিল জেরক্স মেশিন। কিন্তু ইউটিউবে এখনো পর্যন্ত সেই সমস্ত বিটিএস বা শুটিং ভিডিও ফুটেজ অ্যাভেলেবেল রয়েছে, যেটা আজ থেকে 10 বছর 9 বছর আগে আপলোডেড। তখন এই সিনেমাটা হবে তারও হয়তো প্ল্যান হয়নি, এই হিন্দি ছবিটা। অথচ আজকে যেহেতু একটু মিল পেলে, এই সমস্ত কিচ্ছু জানবার চেষ্টাও করলে না, ভাবলেও না, বলে দিলে রিমেক, জেরক্স, ডুপ্লিকেট। আমরা হচ্ছি বেসিক্যালি এরকম। এবার বুম্বাদাতে যদি চলে আসি, বুম্বাদা ওইখানে অনেকে বলবে যে ভদ্রতা রেখেছে, যেহেতু হিন্দি ছবির প্রচারে গেছেন, সবাই তো হিন্দিটাই বুঝবে। এই যুক্তিটা সবচেয়ে বড় ভুল, এবং দোগলারা এই ধরনের যুক্তি রাখছো। তার কারণ, যে সাংবাদিক প্রশ্ন করেছিল সে বাঙালি ছিল, বুম্বাদা বাঙালি ছিলেন। তাই মেয়েটি প্রশ্নটা কিন্তু বাংলাতে রাজকুমার রাওকে করেনি, বুম্বাদাকে করেছিল। তো বুম্বাদাও বাঙালি, মেয়েটিও বাঙালি, বা দিদিটিও বাঙালি। তো বাঙালিকে আর এক বাঙালি বাংলাতে প্রশ্ন করতেই পারে। তো সেখানে এই যুক্তি জাস্ট উড়িয়ে দাও যে এটা একটা ভদ্রতা, ওখানে সবাই হিন্দি ভাষী রয়েছে, অন্যরা বুঝবে না, তাই বুম্বাদা ওটা করেছে না। ওটা হচ্ছে আমাদের প্রত্যেকের বাঙালিদের রক্তের দোষ, ওই চলে আসছে। তো বুম্বাদাই বা ব্যতিক্রম হয় কি করে? সেই তো বাঙালি। বাঙালি নিজেকে ছোট ভাবাটা
প্র্যাকটিস করে নিয়েছে। বাংলা স্টেটটার সমস্ত কিছু খারাপ চোখ বুজিয়ে প্র্যাকটিস করে নিয়েছে। বাংলার ক্রিয়েটারদের সম্মান দেবে না, বাংলার আর্টিস্টদের সম্মান দেবে না অন্য বাঙালিরা, ক্যাজুয়াল ব্যাপার স্যাপার। তো নিজেকে না, আমাদের যে আগের জেনারেশন ছিল, মানে উত্তম বাবু, সৌমিত্র বাবু, ভিক্টর বাবুদের যে জেনারেশনটা, বা মিঠুন স্যার যখন এসেছিল, তখন বাঙালিরা নিজেদেরকে শ্রেষ্ঠ ভাবতো, তাই শ্রেষ্ঠ ছিল। এটা তো খুব বেসিক একটা লজিক। তুমি যদি নিজেকেই না ভালোবাসো, তাহলে তোমাকে লোকে ভালোবাসবে কি করে? তো সেই অবস্থা বাঙালির হয়ে গেছে। বাঙালি বাইরে চাকরি করতে গিয়ে স্টেটের নামে নিন্দে করে, যা নয় সেটাও গিয়ে বলে আসে। তো বাইরে যারা থাকে তারা তো সেটটাকে এমনটাই ভাববে। এবার এখানে অনেকে পলিটিক্যাল অ্যাঙ্গেল ঢুকিয়ে দেবে, আমি জানি এই কথার পর সব সময় পলিটিক্স টেনে আনা, এই তৃণমূল, বিজেপি, সিপিএম টেনে আনবে। এনো না, এনো না, নিজের দিকে আঙুলটা তোলো। এখানে অনেকেই এই প্রসঙ্গে চাকরিতে পৌঁছে যাচ্ছে দেখি ভিডিও বানাতে গিয়ে, চাকরি নেই, এই নেই, যে কারণে আমি শুরুতে এক্সাম্পল গুলো দিলাম। এগুলো এনোই না, জাস্ট বাঙালি বাংলা ভাষা বলতে লজ্জা পাচ্ছে, বাংলা গান শুনতে লজ্জা পাচ্ছে, এটা ফ্যাক্ট। ভালো হয় না এটা নয়, বাঙালির ভালো লাগে না বাংলাটা, বাংলাটা বাঙালির ভালো লাগে না। বাংলার শিল্পী তো কিছু করছে, বা বাংলার কবি তো কিছু লিখছে, বাংলার অভিনেতা তো অভিনয়টা করছে, কি করে ভালো লাগবে? কারণ আমি পারছি না, আমি গানটা গাইছি না, আমি হিরো হচ্ছি না, বা আমি বইটা লিখতে পারছি না, ও লিখছে। হিংসা, গোড়াটাকে ধরতে হবে। আমাদের মানসিকতা হচ্ছে হিংসা। ও পারছে, চলো টেনে নামাই, আর তো উঠতে দেওয়া যাবে না। জ্বলন, এই জ্বলনের কারণে আমাদের তাদেরকেই ভালো লাগছে না, তো তাদের কাজ ভালো লাগবে কি করে? আর ওই হাতে গোনা কিছু মানুষই তো বাংলার জন্য কাজ করছে। তো ন্যাচারালি কাজটাও আমাদের ভালো লাগছে না, তাই আমাদের মনে হচ্ছে কিছুই ভালো নয়। আমরা গিয়ে বাইরে গিয়েও নিন্দে করে দিচ্ছি, বাইরের জিনিসকে আপন করে নিচ্ছি, তাদের কালচার অ্যাডাপ্ট করছি, তাদের মতন হতে চাইছি, তাদের সমস্ত কিছু নকল করছি, অনুকরণ করছি। অবাঙালিদেরকে বেকার টার্গেট করে কোনো লাভই নেই। সাংবাদিক প্রশ্ন করেছিলেন তার আপন বাঙালি, বাংলা ভাষার একজন, বাংলা ছবির অন্যতম রাজা প্রসেনজিৎ চ্যাটার্জিকে, সে মান রাখতে পারলো না ভাষার। ওই ক্যাজুয়াল ব্যাপার, খেলো ব্যাপার, বাংলায় কেন বলবে ভাই, বাংলায় কেন বলবো? ওটা আমাদের রক্তে, মর্যায় মর্যায়। শুধু প্রসেনজিৎ চ্যাটার্জি না, তার আগের জেনারেশন থেকে কন্টিনিউ করতে হবে। আমার জেনারেশন, আমার জেঠু, বাবা, সবাইকে কন্টিনিউ করতে হবে। আমি এখানে বসে জ্ঞান দিলে হবে না, মানে আমারও আছে ফ্যামিলিতে, বিদেশে থাকলে বড় বড় করে শোনানো, বাইরে গিয়ে চাকরি করা, বাইরেই করছে, বাইরে থেকে পড়েছে, কনভেন্ট, হ্যানা ত্যানা, ইংলিশ মিডিয়াম। আমিও ইংলিশ মিডিয়াম থেকে পড়েছি, কিন্তু আমার ফ্যামিলি যেহেতু বাদ বাকিরা সিবিএসসি আইসিএসসি বোর্ড, একটা শোনানোর, শো অফের প্রবণতা। আমি যেহেতু ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ইংলিশ মিডিয়াম, আমাকে একটুখানি ক্যাজুয়ালি নেওয়া, এ তো ঘরের গল্প, বাড়ি বাড়ির গল্প বলছি আমি। তোমাদের সঙ্গে এটা হয় না? বুকে হাত রেখে কমেন্ট করবে তো। এই জায়গাগুলোয় মন দিতে হবে, বাদ বাকি সমস্ত চুলোয় যাক।